কবরে যাওয়ার পরে প্রথম প্রশ্ন কি জানেন? কয়টা প্রশ্ন? তিনটা আমিও মানি, কিন্তু মেইন প্রশ্ন একটা। কয়টা? কয়টা? ভালো মতে শুনেন, কিন্তু ভালো মতে। মেইন প্রশ্ন কয়টা? এটা ইমাম বুখারী লেখছে, আমি লিখি নাই। ইমাম মুসলিম লেখছে, আমি লিখি নাই। কিতাবুল জানায়েজে লেখছে। আমি 2 দিন আগেও পড়াইছি, আজকেও জোহরের পরে পড়াইছি। ওই হাদিস পঞ্চম পাড়ায়, বুখারী শরীফের পঞ্চম পাড়ায়, আজকে জোহরে আমি পড়াইছি। মেইন প্রশ্ন কয়টা? একটা। এটা পারলো তো বাকি দুইটা ওকে ওকে হয়ে গেল। এটা পারলো না তো বাকি দুইটা ওকে হইল না। তিনটা আমি মানি, আবু দাউদ শরীফে আছে। কিন্তু ইমাম মুসলিম, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি, উনারা একটা লেখছেন, মেইন প্রশ্ন একটা, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি লিমুহাম্মাদিন। তুমি দুনিয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে কতটুকু আদর্শবান ছিলা বলো। কতটুক তার রঙে রঙিন ছিলা বলো। তার সম্বন্ধে তোমার কতটুকু ধারণা ছিল বলো। কতটুকু তুমি তাকে চিনতে বলো। কতটুকু তার আলোচনা করতে বলো। কতটুকু তার সম্বন্ধে পড়তে বলো। এটাই জিজ্ঞেস করা হবে। কালকে এই চেহারাটা আল্লাহকে দেখাবেন কি করে? মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে দাঁড়াবেন কি করে? আপনি বলবেন ভালোবাসি। আরে আপনি তো গাদার সমান বাসেন না, গাদার সমান। রাগ হয়ে যাবেন? আল্লাহর রাসূলের গাদা ছিল ইয়া আফু। খায়বরের যুদ্ধে পাইছিলেন, পান নাই? খায়বরের যুদ্ধের মাল যখন জমা হয়েছে, তো গাদা আল্লাহর রাসূলের সাথে আরবি ভাষায় কথা বলছে। আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পূর্বপুরুষের পিঠে নবী ব্যতীত কেউ ওঠে নাই, আপনি আমাকে আপনার খেদমতে নিবেন? আল্লাহর রাসূল বলে, এখনো তো মাল ভাগ হয় নাই, আমি তোমাকে নেই তো নেই কি করে? তো সাহাবায়ে কেরাম দেখা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ভাগ হইতে হবে না, আমরা সবাই দাবি ছেড়ে দিলাম, আপনি নিয়ে নেন। নাম ছিল ইয়া আফু। আল্লাহর রাসূল মাঝে মাঝে পিঠে উঠতেন কখনো, কিন্তু বেশি কাজে লাগাইলেন দূতের কাজ। সাহাবাদেরকে চিনতেন, বাড়ি চিনতেন, যাকে ডাকতে হইতো আল্লাহ বলতেন অমুককে ডেকে নিয়ে আসো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন ডাকতে পাঠাইছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে ছুটতে ছুটতে আসছে, আর আয়েশা আমার দরজায় ঠক করে মাথা দিয়া মারছে। আমি দৌড়ে যায় দরজা খুলছি, দেখি ইয়াফুর দাঁড়ায় আছে, মাথায় ইশারা দিতেছে, ডাকে। বলে, আমি দরজা বন্ধ করব কি? আমি তো ছুট দে দৌড়। ইয়াফুর আমার পিছে দৌড় দিতেছে, পাল্লা চলতেছে যে আমি আগে পৌঁছি না, ইয়াফুর আগে পৌঁছে। যেদিন আল্লাহ রাসূল দুনিয়ার থেকে চলে যায়, সবাই শোয়ানি, কিন্তু ইয়াফুর সইতে পারে না। সে মদিনার গলিতে দৌড়াইতে ছিল, আর আকাশের দিকে মুখ করে চিৎকার দিতেছিল। তার জানা ছিল না সামনে কুয়া ছিল, কুয়ার ভিতরে পড়ছে, চিরদিনের জন্য কবর হয়ে গেছে। আপনি কতটুকু ভালোবাসেন আল্লাহ রাসূলকে? কতটুকু? এতটুকু যতটুকু ইয়াফুর বাস্তব। আজকে দুরবস্থা তো এই জন্যই। সব আছে, আপনার ঘরে এসি আছে, আপনার ঘরে কার্পেট আছে, দামি পর্দা আছে, ফ্রিজ আছে, টেলিভিশন আছে, সমস্ত ওয়াশিং মেশিন আছে, এমনকি শরীর মেসেজ করার জন্য চেয়ারও আছে, সব আছে। কিন্তু কেউ হাত দিয়া বলো বুকে সে সুখ আছে, শান্তি আছে, সে নিজেকে সফল বলে? কোন স্বামী বলতে পারবে যে আমি সফল স্বামী? কোন স্ত্রী বলতে পারবে আমি সফল স্ত্রী? কোন সন্তান বলতে পারবে আমরা সফল সন্তান? কোন মা বাবা বলতে পারবে আমরা সফল মা বাবা? সুখ নাই কেন?
আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে আপনি সুখী হবেন বস্তু দিয়া। এই বস্তু কে দিছে? হ্যাঁ, এই প্রযুক্তি মাথার ভিতরে কে দিছে? এটাও আল্লাহর দেওয়া। এটা দিয়ে আপনি সুখী হবেন। এই জন্য আসেন তওবা করি, ইসলামের ছাপ লাগাই, নবীর আদর্শের উপরে